বিনোদন দুনিয়ার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের উপর হামলার বিচার না হলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সারা দেশে সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রদর্শক সমিতির নেতারা। একই সঙ্গে অভিনেতা রিয়াজ, জায়েদ খান, মিশা সওদাগর, পরিচালক বদিউল আলম ও প্রযোজক খোরশেদ আলমের কোনো ছবি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে না চালানোর বিষয়টি চূড়ান্ত করেছে সংগঠনটি। গত মঙ্গলবার রাতে রাজধানীর ঢাকা ক্লাবে সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন বলেন, আমাকে হামলা করার সময় উপস্থিত ছিলেন তারা। প্রতিবাদ স্বরূপ তাদের অভিনীত, প্রযোজিত ও পরিচালিত কোনো ছবি সিনেমা হলে আমরা না চালানোর সিদ্ধান্ত নিয়েছি। এই হামলার বিচার না হলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সারা দেশে সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে। এই সময় ঢাকা ৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশিদ, প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, উপদেষ্টা মিয়া আলাউদ্দিন, সাধারণ সম্পাদক কাজী সোহেব রশিদ সহ সারা দেশের সিনেমা হল মালিক ও বুকিং এজেন্টরা উপস্থিত ছিলেন। তারাও এই সিদ্ধান্তে হাত তুলে সহমত পোষণ করেছেন বলে জানান ইফতেখার উদ্দিন। তবে সভায় উপস্থিত সমিতির সাধারণ সম্পাদক কাজী সোহেব রশিদ সাংবাদিকদের বলেন, আমরা এখনো এ বিষয়ে একটা ইতিবাচক ও সম্মানজনক সমাধানের আশা রাখি, কেননা অভিযুক্ত ব্যক্তিরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সভা শেষে হল মালিকেরা পরিচালক মুশফিকুর রহমান গুলজারের নামও নিষিদ্ধ করার প্রস্তাব দেন। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন। যৌথ প্রযোজনার সিনেমায় অনিয়ম বন্ধের দাবিতে গত ২১ জুন সেন্সর বোর্ড ঘেরাও করে চলচ্চিত্র পরিবার। সেখানে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন ইফতেখার উদ্দিন নওশাদ। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।